আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করলেন, ও আল্লাহ তোমার ইব্রাহিম পুড়ে যাবে, তোমার ইব্রাহিম চলে যাবে, আমরা ফেরেশতার একটু সাহায্য করতে পারি। আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতারা গো তোমরা যাও যাও চলে যাও, তবে একটাই কথা তোমাদের, আমার নবী যদি সাহায্য নেয় তোমরা সাহায্য করবে, আর সাহায্য না নিলে সাহায্য করার দরকার না। যাও আল্লাহর নবী ঝুলিয়ে আছে বাবা প্রখর আগুন, উজ্জ্বল আগুনের মাঝখানে। না না না, আল্লাহর ফেরেশতারা আপিল করলেন, ও নবী গো একটা বার মুখে বলুন আগুনটা নিভিয়ে দেই, আপনি জ্বলবেন না, আপনার পোড়াতে পারবে না। ইব্রাহিম নবী কি বলেছিল, ও ফেরেশতারা যা 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 যা, আমার সাহায্য করা লাগবে না, যে মালিক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ কি দেখতে পাচ্ছে না? ও ফেরেশতারা চলে যা, আমি ইব্রাহিম নবী যদি চলে যাই আল্লাহ যদি খুশি হয় আমি 1000 বার জ্বলতে রাজি আছি। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লাখ মতান্তরে 2 লাখ আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক বাবা পৃথিবীতে পাঠালেন। সব নবীরা আল্লাহর দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন, বাবা মানুষ কিন্তু ভালো মানলো না, বাবা কথাগুলো কানে করলো না। ভাইরা বাবাজিরা এক একটা নবীর সময় আল্লাহ পাক আযাব গজব দিয়ে বাবা তাদের ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক আজকের আমাদের বাঁচিয়ে রেখেছে একমাত্র ওই বিশ্ব নবীর খাতিরে। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর খাতিরে আমরা এখনো বেঁচে আছি, আর নইলে আমাদের যা কাজ ক্রিয়া জি 1 সেকেন্ড লাগলো না আল্লাহ পৃথিবীটা ওলট পালট করে দিতেন। শুধু আমার দয়ার নবীর দয়ায় খাতিরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। বাবা এত বড় একটা মাহফিল, চায়ের দোকানে বসে দেখেন গিজ গিজ করছে, বাড়িতে কুটুম নিয়ে গল্প করছে, আর আমার এতিম নবীর নামে দুটো কথা হবে, যে নবীর মা নেই বাপ নেই, বুকে রক্ত দিয়ে দাঁত ভেঙে আজকের ইসলাম প্রচার প্রসার করে গেলে, সেই নবীর দুটো কথা শোনার মতো মন মানসিকতা নেই বাবা। এই জন্য বলছি একদিন পস্তাতে হবে, সেদিন পাশে কেউ থাকবে না। খুব সাবধান বাবা। মুসা নবী আল্লাহর দাওয়াত দিলেন, লূত নবী আল্লাহর দাওয়াত দিলেন, ইব্রাহিম নবী আল্লাহর দাওয়াত দিলেন, ইসহাক নবী আল্লাহর দাওয়াত দিলেন, বাবা জাকার নবী আল্লাহর দাওয়াত দিলেন, বাবা ঈসা নবী আল্লাহর দাওয়াত দিলেন। ভাইরে আজকের অন্য নবীরা তার 1000 বছর বেঁচেছে, 800 বছর বেঁচেছে, 1500 বছর তারা বেঁচেছে, কিন্তু আমার আপনার দয়াল নবী মাত্র 63টা বছর এই পৃথিবীতে মাজারে ছিলেন। ভাইরা বাবাজিরা এই 63 বছর বয়সে আমার নবীর কত নির্যাতন করলো, আমার নবীর কত অত্যাচার করলো, আমার নবীর কত রক্ত দিতে হলো, কিন্তু আমার নবী পিছপা হলেন না। এখনো পর্যন্ত মদিনার কবরে
কবরে শুয়ে আছে, আমার নবী উম্মত উম্মতি বলে নবী আমার কাঁদছে। এখনো পর্যন্ত নবী আমার চোখের পানিগুলো ফেলছে। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিয়াকার, ওদের উপায় কি হবে? আর আমরা সেই নবীর উম্মত, এক মিনিট সেই নবীর কথা মনে করছি না। আজকের আমরা সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, নিজেদের জীবনটা আজকের বরবাদ করে দিয়ে দিচ্ছি বাবা। তাই বলছি, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আজ আমরা আছি কোথায় বাবা? ইব্রাহিম নবী, উনি ছিলেন জাতির পিতা। আল্লাহ ওনার বড় মহব্বত দিয়ে আজরের ঘরে আল্লাহ পাক বাবেল শহরে ওনাকে পাঠিয়েছিলেন। আল্লাহর ইব্রাহিম কলেমার দাওয়াত দিয়েছিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, বেঈমান নমরুদ বাবা কলেমা পড়া দূরে যাক, বাবা নবীর পিছনে লেগে গেল, বাবা নবীকে মারবে, বাবা দুনিয়াতে সরিয়ে দেবে, বাবা মার্ডার করবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও ইব্রাহিম গো, এক বিন্দু চিন্তা করবা না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? একমাত্র ক্ষমতার মালিক আমার মহান আল্লাহ, জি তিনি বলছেন, নবী গো, এক বিন্দু চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। আপনারা জানেন, ওই বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বিশাল আপনার আগুন জ্বালিয়ে আগুনের মাঝখানে ঝুলিয়ে সারা পৃথিবী উনি দৃষ্টান্ত করবেন বলে আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখেছিল। দেশবাসী একবার চোখে দেখে যাও, আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, আমার পুলিশ বল, আমার লোক বল, সামান্য ইব্রাহিমকে আমি পুড়িয়ে ছাই বানাবো। জি হলো না? আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করলেন, ও আল্লাহ, তোমার ইব্রাহিম পুড়ে যাবে, তোমার ইব্রাহিম চলে যাবে, আমরা ফেরেশতার একটু সাহায্য করতে পারি। আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতারা গো, তোমরা যাও যাও চলে যাও, তবে একটাই কথা তোমাদের, আমার নবী যদি সাহায্য নেয় তোমরা সাহায্য করবে, আর সাহায্য না নিলে সাহায্য করার দরকার না। যাও। আল্লাহর নবী ঝুলিয়ে আছে বাবা, প্রখর আগুন, উজ্জ্বল আগুনের মাঝখানে। না না না, আল্লাহর ফেরেশতারা আপিল করলেন, ও নবী গো, একটা বার মুখে বলুন, আগুনটা নিভিয়ে দেই, আপনি জ্বলবেন না, আপনার পোড়াতে পারবে না। ইব্রাহিম নবী কি বলেছিল? ও ফেরেশতারা, যা 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 যা,
আমার সাহায্য করা লাগবে না। যে মালিক আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ কি দেখতে পাচ্ছে না? ও ফেরেশতারা চলে যা। আমি ইব্রাহিম নবী যদি চলে যাই, আল্লাহ যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। একটু জোরে বলেন। সব মরার মতো কেন ভাই? এত দুনিয়ার চিন্তা, এত সংসারের চিন্তা, এত বিবি বাল বাচ্চার চিন্তা, সুবহানাল্লাহ বেরোচ্ছে না। কি হবে? এ সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম। কিন্তু আজকে যদি জীবিত অবস্থায় সুবহানাল্লাহ না বলেন, তা মরে গেলি তাই বলবেন। তাই আজকের ভালো কথা শুনলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এসব বলতে হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন? আরে আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটা আপনাদের বিশ্বাস হয় বাবা? কি হয়? হয়। যখন কঠিন রোগ যখন হয়, তখন নামলেই কার? আল্লাহ। আগে কিন্তু ছুটেলে, ওষুধ খেলে, তারপর যখন ডাক্তার বলছে হবে না, ও দানা পানি শেষ, তখন বলতে আল্লাহ আল্লাহ ঘন ঘন লেছে। জি, আগে কিন্তু লেয়নি। আল্লাহু আকবার। আমরা হলাম দুমুখো বান্দা, সুবিধাবাদী বান্দা। বিপদে পড়লে আল্লাহর নাম, আর বিপদ কেটে গেলে তখন নাম লেই। এই জন্য তো আজকে আমরা হাটে ঘাটে মাঠে আমরা মার খাচ্ছি বাবা। সবাই ভাই, যত ভাই আমার এসেছে, একটু জোরে চিল্লে আল্লাহর নাম নিতে হবে। একসঙ্গে আওয়াজ দিয়ে সিংহের মতো গর্জন করে আল্লাহকে আমরা দেখাতে চাই, আল্লাহ আমরা তোমার ভুলিনি। তাই যত ভাই আমার এক মাহফিলে বসে আছে, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নাম তো দেখি। নারায়ে তাকবীর। সবাই দেশেন ভাই? কি গো, একটু সবাই নেন আল্লাহর নাম। জি, আজকে যারা বোবা কথা বলতে পারে না, তাদের অবস্থা কি বলুন তো? কলিজা ফেটে যায়, একটু কথা বলবে। জি, আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে, সে আল্লাহর নামটা একটু লাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, কামারপুরে গ্রামে মহানিসালে সোয়া, কামারপুর মোড়ে মহানিসালে সোয়া। নারায়ে তাকবীর। এটা প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওহ ওহ আলা আলে
বাবলা বনে গাছের তলে আমি বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদির বাদশা গোমা করবে মা বাদশা, তোর মোহাম্মদের দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোর জোর আল্লাহুম্মা। ও আলা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহ আকাশবাণী করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ তোমার নবী তোমার ছাড়া কাউকে চেনে না। আল্লাহ পাক আকাশবাণী করলেন, কোরআন পাকে কথাটা নক করা হলো, কুল্লিয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, আগুন খবরদার আমার নবীকে পোড়াতে পারবে না, আমার নবীর জ্বালাতে পারবে না, আমার নবীর জন্য ফুলের বাগান হয়। ইব্রাহিম নবী আগুনে যখন পড়লো, ফেলে দিল। কেতাবে বলা আছে, তাফসীরে বলা আছে, আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায়, আগুন ছুঁতে পারে না। ভাইরা বাবাজিরা, এক দুদিন তিন দিন না বাবা 40 দিন উনি ঘুরেছিলেন আগুনের গর্তে। ও ভাইরা রে, আগুন ওনার ফুলের বাগান হয়ে গেল, আগুনে স্পর্শ করতে পারলো না। 40 দিন পরে উনি আগুন থেকে উঠে বাবা বাবেল শহর ছেড়ে চলে গেলেন। বাবা যাবার পরে আল্লাহর নবী প্রথম বিয়ে করলেন। ওই বিবির নাম ছিল মা সায়রা। ইনি হলেন প্রথমতম বিবি। আল্লাহর ইরাদা, মা সায়রার পেটে কোনো বাচ্চা হয়নি বাবা, কোনো সন্তানাদি হয়নি। আল্লাহর কি মহিমা! ইব্রাহিম নবী চিন্তা করলেন, আয় আল্লাহ, একটা আওলাদের দরকার, সন্তানের দরকার, একটা আওলাদ আমি পাবো না। আল্লাহ, একটা সন্তান বাড়িতে উজ্জ্বল করার জন্য একটা বাচ্চার দরকার, একটা বাচ্চাকে আমি পাবো না। আল্লাহর কি মহিমা! হুকুম চলে এলো, ইব্রাহিম তুমি আরেকটা বিয়ে করো। আল্লাহর নবী আরেকটা বিয়ে করলেন। ওই নবীর বিবির ছোট বিবির নাম ছিল মা হাজেরা। জি, আল্লাহর শান, আল্লাহ কি না খেলতে পারে। ওই হাজেরার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন। ইব্রাহিম নবীর বয়স তখন ছিল প্রায় 90-এর কাছাকাছি। জি, মা হাজেরার গর্ভে একটা সন্তান আল্লাহ দিলেন। আহা, যেহেতু নবীর ঘরে নবী তৈরি হবে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা যখন পেলেন, মনটা খুশিতে বাগে বাগ, আনন্দে ভরে গেল। আয় আল্লাহ, তুমি একটা বাচ্চা আমার দিয়েছো, আজকে আমার মনটা ভরে গেছে। আল্লাহর কি শান! হঠাৎ বড় বিবি ডেকে বলছে, স্বামী গো, আমি বুঝতে পেরেছি আমার আজকে কোনো সন্তানাদি নেই বলে আপনি আমাকে ফেলে দেবেন, আমাকে বাদ দেবেন। তবে আমি আপনার বড় বিবি দাবি করছি, আপনার ছোট বউকে এবং বাচ্চাকে নজরছাড়া করতে হবে। ও ভাইরা রে, ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ
তুমি আমার এই বুড়ো বাচ্চাটা আওলাদ দিলে, আমি নবী ওই সন্তান নিয়ে আমি আনন্দ উপভোগ করব, কিন্তু আজকের আমার এই বিবি বাচ্চাকে কোথায় নিয়ে যাব? আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম গো, তোমার বিবি যে কথা বলে তুমি শোনো। আল্লাহ নবী দেরি করলেন না, একটা উট বার করলেন বাবা, ওই কচি বাচ্চাকে আর বিবিকে নিয়ে বাবা অজানা জায়গা যেতে লাগলেন। বাবা চতুর্দিকে পাহাড় জঙ্গল, চতুর্দিকে বন জঙ্গল। আল্লাহর নবীর উট যেতে 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 আহারে মক্কা শরীফে যেখানে সাফা মারওয়া ওইখানে আপনার বাচ্চা আর বিবি ওইখানে লাফিয়ে দিলেন। দেওয়ার পরে ডেকে বললেন, বিবি গো, এইখানে তুমি থাকবা। আল্লাহ চাই তো মাঝে 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 আমি দেখা করে যাব। আল্লাহ ইব্রাহিম নবী বাবা বিবি আর বাচ্চাকে রেখে বাবা নবী কিন্তু চলে যায়। ভাইরা কি বলবো, আল্লাহর শান বোঝা বড় দুষ্কর। এইবারে নবী বিবি তখন কি করলেন, বাবা 3 দিনের পানি আর অল্প খেজুর ছিল, বাবা যখন শেষ হয়ে গেল, আরবের মরু ময়দান, চতুর্দিকে বালি আর পাহাড়, আপার কিচ্ছু তো নেই। আল্লাহর নবীর বিবির 3 দিনের পানি শেষ, বাবা খেজুর শেষ। উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার কচি বাচ্চা আমি কি করব? আল্লাহ আজকের আমার স্বামী নিশ্চয়ই তোমার অনুমতি ছাড়া কিছু হয় না, আজকে তোমার অনুমতিতে আমাকে রেখে গেছে। আল্লাহ আমি এখন কি করব? আমার এই কচি বাচ্চা নিয়ে আমি মা, আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আজকের আমার বাচ্চাকে আমি কি করে বাঁচাবো? তাই কলিজার টুকরো বাচ্চাকে নিয়ে মা হাজেরা জননী ওই মরু ময়দানে, চতুর্দিকে জঙ্গল পাহাড়, ওইখানে মা বাচ্চাকে নিয়ে আরো 2 দিন কাটালেন। মার স্থানে দুগ্ধ নেই, বাচ্চা ইসমাইল খাবে কি? আরবের মরু ময়দান, পানি নেই। নবীর বিবি হাতখানা তুলে বলেন, আল্লাহ এখন আমি কি করব? উপায় তো নেই। ও ভাইরা রে, সন্তানের জ্বালায়, বাচ্চার জ্বালায় মা কি করলেন? বাচ্চার কাতরানি দেখে মা হাজেরা আপনার 3 বার তথা 7 বার মোট দৌড়দৌড়ি করতে লাগলেন। যদি একটু পানি মেলে, 1 কাতরা পানি তুলে আমার সন্তানকে পান করিয়ে আমি অন্তত তৃষ্ণা থেকে নিবারণ করি। আরবের মরু ময়দান, পানি নেই, পানি নেই, পানি নেই, পানি নেই, কি করবে বাবা? কোন উপায় নেই। আল্লাহর নবীর বিবি বাবা দৌড়দৌড়ি করতে লাগলেন। আব্বা জান, আপনারা জানেন না, আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখবেন, মক্কা শরীফে গেলে আল্লাহর কাবার পাশে জায়গাটা, ওই জায়গাতে আল্লাহর হাজীরা 7 বার করে দৌড়দৌড়ি করে। একটা নাম পাহাড়ের নাম ছিল সাফা, আর একটা নাম ছিল মারওয়া। এই দুটো পাহাড় সমন্বয় মা হাজেরা দৌড়দৌড়ি করলে বাচ্চা ইসমাইল মায়ের কোলে, আজকের বাচ্চা দুনিয়া থেকে চলে যাবে। বাপকে পাশান দিতে পারে, কিন্তু মা পারে না, কারণ অনেক রক্তের বিনিময় ওই বাচ্চা দুনিয়ায় আনে।
তাই মার ব্যথাটা আলাদা, মার কষ্টটা আলাদা। সারা পৃথিবীর যন্ত্রণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মা বোনদের প্রসব যন্ত্রণা অপর পাল্লায় যদি আপনি দেন, চামড়ার চোখে দেখে নেবেন মেয়েদের প্রসব যন্ত্রণা ভারী হবে। এই জন্য তো মার দাম বেশি। মায়ের কথা নবী আমার 3 বার বলেছে, আর আব্বার কথা 1 বার বলেছে। ছেলেরা মাকে সেবা করবে, এই কথাটা আমার নবী 3 বার বলেছে, আর আব্বার কথা 1 বার বলেছে। অনেক বাপ জানাবা ধরে নেবেন না, আমরা জন্ম দিচ্ছি আর আমার নবী আমাদের কথা 1 বার বললো। কেন কেন বললো বুঝতে পারছো না? প্রসাব যন্ত্রণায় এখন তো সিজার হচ্ছে বাবা, পেট কেটে বাচ্চা বার করছে বাবা। এখান থেকে 30-40 বছর আগে মার জাখানদানি দেখেছে মানুষ। আহা, জিভটা বেরিয়ে গেছে, তবু চেষ্টা করছে আমি মরবো, আমার পেটের সন্তান যেন বেঁচে যায়। একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল। এই জন্য তো মার দাম বেশি। জি, আজকের মা, মায়ের হক সারা জীবন যদি আপনি কাঁধে করে বেড়ান, ওই মায়ের হক আদায় করার ক্ষমতা আপনার আমার নেই। এই জন্য মা বাপকে হিসাব করে কথা বলতে হয়। তুই তো গাড়ি করলে চলবে না, বাজাজে কথা বললে চলবে না। ওদের সঙ্গে যখন কথা বলবেন আদব রেখে কথা বলবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওকুল্লাহুমা কাউলান কারীমা। এই ছেলেরা তোর মা বাবার সঙ্গে যখন কথা বলবি, মাথা নিচু করে কথা বলবি, উঁচু করে বলবি না। অনেক কষ্টের বিনিময় এই পৃথিবীটা দেখিয়েছে। তাই মা হাজেরা বারবার বাচ্চার দিকে তাকায় আর ঝরঝর করে কাঁদে, আল্লাহ আমার বাচ্চা আমি পাবো না। আজকে আমার স্বামী তেল আসছে না, আজকে আমার বাচ্চা চলে যাবে। আল্লাহর বান্দি ওই মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আপনারা জানেন না বাবা, আল্লাহর হাজির যখন আপনার সাই করে একটু একটু করে থেমে যায়। আল্লাহর মহিমা বোঝা দুষ্কর গো। তাকে দেখে ইসমাইল বাচ্চা ছেলে এইবারে ঘোটা কাটতে কাটতে নিজের পা আপনার বালুর মধ্যে ঢুকে গেল, আর ওইখান থেকে আমার আল্লাহ পানি বার করে দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? ক্ষমতার মালিক কে বলুন, আর চিল্লে বলুন কে? একমাত্র আমার মহান শক্তিমান আল্লাহ। আজকে শুকনো বালির ভিতরে আমার আল্লাহ পানি বার করে দিলেন। মা হাজেরা দৌড়ে গেল, এক কাতরা পানি তুলে সন্তানকে খাওয়ালেন। ইসমাইল তৃপ্তি পেল তৃষ্ণার। মা হাজেরা উনি একটু খেলেন, এত তার তীব্র জোর মনে হয় সারা মক্কা শরীফ পানিতে ডুবে যাবে। আল্লাহ পাক অর্ডার করলেন, হাজেরা তুমি 3টে পাথর নিয়ে 3টে কোনায় রেখে শুধু 3 বার বলবে থাম থাম থাম। আল্লাহর নবীর বিবি 3টে পাথর নিয়ে 3 কোনায় দিয়ে বলেছিলেন থাম 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 থাম। আল্লাহ পাক ওই কথাটা নক করে নিলেন, তাই থাম থাম কথাটা আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে ওই জায়গার নাম হলো জমজম।
জমজম পানি হাজির এখনো পর্যন্ত আনে বাবা, আমরা তৃপ্তি ভরে খাই। আহা কি সুস্বাদু পানি, কি রহমতের পানি। পান না করলে আপনি বুঝবেন না। আল্লাহ পাক সেই ইসমাইলের পায়ের গুড়মুড়োয় পানি বার করেছিলেন, সেই পানিটা হাজিরা আজকে এনে এনে আমার আপনার খাবি দিচ্ছে। জি আল্লাহর নবীর বিবি বাচ্চা নিয়ে ওই জমজম কূপের কাছে বাবা পা থাকতে লাগলেন। আল্লাহর কি মহিমা। বাবা বণিকেরা তারা বাবা বাণিজ্য করতে যায়, কিন্তু পানি তারা পায় না। আল্লাহর শান। বাবা কিছু বণিক তারা বাণিজ্য করতে গেছিল, বাবা যাবার পরে তাকে দেখে বাবা পাখির ঠোঁটে বাবা পানি টপকাচ্ছে। যে তোরা মনে মনে আন্দাজ করলো নিশ্চয় এখানে কোনো পানির ব্যবস্থা আছে। ও ভাইরা রে, এইবারে যে দেখে বণিকেরা যে দেখে বাবা একটা বড় কূপ, আর কূপের কাছে একটা বাচ্চা ছেলে আর একজন মহিলা বসে আছে। বাবা এই বণিকরা যে বলছে, ও মা আমাদের একটু পানি দাও মা, আমাদের বড় তৃষ্ণা। মা হাজেরা বলেছিলেন, ও বাবা এ পানি তো আমার না, আমার মালিক আল্লাহ দিয়েছে, তোমরা পানি পান করতে পারো, কোনো দ্বিধাবোধ নেই। ওই বণিক কি করলো, আরব জাহানে পানি নেই, তাই আপনার জমজমের পানি তারা পান করতে লাগলো। আর মা হাজেরা কিছু পয়সা দিতে লাগলো। একবার যদি চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শান। ওই জায়গায় বসতি হয়ে গেল, বিশাল আকারে হাট বাজার তৈরি হয়ে গেল, চতুর্দিকে ঘর বাড়ি তৈরি হয়ে গেল। আর ওইখানে আল্লাহ পাক মা হাজেরাকে রাজরানী বানিয়ে দিলেন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? ধৈর্য সবর ইমানি লক্ষণ। আজ আমাদের ধৈর্য আছে? যখন বিবিকে রেখে যাচ্ছে স্বামীর কোনো কথা বললেন না, একটাই কথা বললেন, স্বামী গো আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি নিজের হুকুমে আমাকে রাখতে পারেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি নবী কোনো কাজ করতে পারেন না। কত বড় বিশ্বাস। হ্যাঁ আজকের আমাদের বউরা হলে কি বলতো, তোমার আদা বাটু কোথায় রেখে যাচ্ছ তুমি? আজকের আমি একদিন ঘর সংসার করেছি আর তুমি আমার রেখে যাচ্ছ নদিয়া আবার সিদ্ধির মাঝখানে। আল্লাহু আকবার। জামার কলার ধরে আমডাঙ্গা থানায় ঢুকবে, আমাদের যা যন্তর বাবা। কথা বলে না, সবর নেই তো, ধৈর্য নেই তো। জি এই জন্য তো আবেদা জাহেদা মেয়ে বিয়ে করতে হয়। যে মেয়েটা বোরকা পরে, যে মেয়েটা রোজা রাখে, যে মেয়েটা তাহাজ্জুদ পড়ে, যে মেয়েটা কোরআন পড়ে, ওইরূপ মেয়েকে বিয়ে করে ঘরে আনতে হয়। কিন্তু আমাদের কপালে তো জোটে না বাবা, ও জোটে না। শতকরা 2-5টা মেয়ে বোধহয় হয়। জি আর নইলে আমাদের সব অন্যরকম বাবা, সব অন্যরকম। এজন্য তো মার খাচ্ছি বাবা, অত সহজ না বাবা। আল্লাহর বান্দি হাজেরা আল্লাহর নবীর বিবি ওইখানে ঘর বাঁধলেন। মোটামুটি কথা বেশি বলবো না, 7 বছর কেটে গেল গো। আল্লাহর ইব্রাহিম বিবি আর বাচ্চার কথা মনে হলো। উনি উটির পিটি করে গুটি গুটি পাক এইবারে চলে না জমজম কূপে তার মক্কা নগরে। আব্বা জান কি বলবো, ওই জীর্ণ ঘর বাবা ছোট ঘরে বাচ্চার মা দুজন থাকতে লাগলেন। আর মাঝে মাঝে
রাস্তার দিকে তাকিয়ে দেখে, আজকের বলেন আমার স্বামী আসছে কিনা দেখে। বাবা ও ভাইরা রে, ইব্রাহিম নবীর বিবি হাজেরাকে আমার আল্লাহ অনেক টাকার মালিক বানালেন। ওই এলাকার নিঃস্বের হলে, এলাকার নেত্রী হলে আল্লাহ পাক ওনাকে বড় সম্মান দিলেন। বাবা 7 বছর পরে ইব্রাহিম নবী নিজে উটের পিঠে করে এইবার বাবার গ্রাম ছেড়ে বাবা আপনার মক্কা শরীফে আসতে লাগলে। মা হাজেরা লক্ষ্য পড়ে গেছে, আমার রহমতের স্বামী আসছে। দূর থেকে উনি লক্ষ্য করেছে আমার স্বামী আসছে। তাই মা হাজেরা বাচ্চা ইসমাইলের গালে 2টো চুমো দিয়ে বলছে, মানিক তোমার কপাল খুলে গেছে বাবা। আজকের 7 বছর যাক তুমি দেখোনি, আতুর অবস্থা রেখে গিয়েছিল। বেটা গো একবার তাকিয়ে দেখো, তোমার জন্মদাতা বাপ আসছে। আল্লাহর নবীর বিবি ডেকে বললেন, ও বেটা তোমাকে আমি বুঝিয়ে দে, আগে তুমি দেরি করবে না, তোমার আব্বার পায়ে কদম উঁচু করবে আর তোমার আব্বার গালে চুমো দেবে, কেন অনেক সাধনার বেটা তুমি বাবা। ও ভাইরা, মার আদরে আজকের বাচ্চার কোলে সন্তান বসে, তাই মা কিছু বুঝিয়ে দিচ্ছে। ও ভাইরা, মা যখন এইরকম বলে দিলেন, আল্লাহর রাহিম যখন কাছে এসে গেলেন, উটের পিঠ থেকে নামলেন। আল্লাহ নবীর ছেলে এইবার 2টো পা জড়িয়ে আপা 2 গেলে চোখে আব্বা বলে ডাক দিয়েছে। আল্লাহর রাহিম এক মিনিট দেরি করলেন না, আল্লাহর কাছে হাত তুলে ওই বেটার জন্য দোয়া করতে লাগলে। হ্যাঁ, আজকে 7 বছর পরে বেটার সাথে মিলন, বিবির সাথে মিলন। কি খুশি, কি আনন্দ, বুকটা ভরে যাচ্ছে। মা হাজেরা ছুটে এসে গলাটা পাঁজা করে জড়িয়ে 7 বছর পরে নিজের কুঠরিতে বসিয়ে 1 গ্লাস জমজমের পানি আর খেজুর, চতুর্দিকে খেজুর গাছ তৈরি হয়ে গেছে, একটু খেজুর নিয়ে নিজে হাতে স্বামীকে খাইয়ে দিলেন আর জমজমের পানিটা পান করিয়ে দিলেন। আল্লাহর মহিমা। ইব্রাহিম নবী ডেকে বলছে, ও বিবি তোমার আমি যেখানে রেখে গিয়েছিলাম এ তো ছিল মরু ময়দান, আজকে এমন বসতি ঘর বাড়ি, কি ব্যাপার? স্বামী গো, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর নবী, তোমার দুয়ার ওসিলায় আল্লাহ পাক আমার এলাকার রাজরানী বানিয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহর নবী এইবারে কি করলেন, বেটার বিবিকে নিয়ে বাবা জীবন যাপন করতে লাগলেন। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ যাদের কপাল খুলে দিয়েছে, আল্লাহ যাদের রহমত করে দিয়েছে, ওই সব জায়গাগুলো চোখে দেখে আর মনটা ভরে যায়। কি জায়গা, সোনার মদিনা, মক্কা নাম শুনেছে, ক্যালেন্ডার দেখেছে, টিভিতে দেখেছে, ফোনে দেখেছে, কিন্তু চামড়ার চোখে দেখেননি। আহা, বারবার হাজিরা যায়, তাদের মনটা ভরে না, তারা বারবার যেতে চায়, যেন ওখান থেকে বাড়ি আসতে মন চায় না। কি হবে দুনিয়া, কোনো দরকার নেই। এইবারে বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী জীর্ণ ঘরে আছে, আল্লাহর হুকুম এসে গেল, ইব্রাহিম, ও ইব্রাহিম আমি তোমাকে বড় ভালোবেসেছি, তোমার বেটাকে তুমি কুরবানি করো।
7 বছর পরে দেখা, আবার আল্লাহর হুকুম কি হচ্ছে দেখেন। উনি কোরবানি করলেন, হলো না, বেটার গলায় ছুরি লাগলো না, আল্লাহর জান্নাতের দুম্বা কোরবানি হলো। আজকে যদি ওনার বেটার গলায় ছুরি দিত, প্রত্যেকটা বছরে আল্লাহর হাজিরা মক্কায় যায়, নিজের বেটাকে নিয়ে যেতে হতো। আহা, আমার মা বোনেরা, আমি সংবাদ পেলাম আমার ভাইরা বলছে বেটা ছেলে ডবল মহিলা হয়েছে, কিন্তু ওদের জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা, বেটিরা, যদি তোমরা অন্তত একটু জায়গা কাউকে করে দাও, ঠান্ডার দিন একটু ঘেঁচাঘেঁচি করে বসলে আমার মনে হয় খুব ভালো হয়। একটু চেষ্টা করো আমার মা, আমার বোন, জি বাসে যেরাম করে বসো ওরম করে বসো জি, কারণ 3 জনের সিট 2 জন লে বসে আছে জি, এজন্য বলছি অন্তত একটু জায়গাটা ছেড়ে দাও। সবাই মিলে কলেমা জিকির করেন, আর একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ও আলা আলে, নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, তামাম জাহান মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দুরূদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে একটাই তত্ত্ব আলোচনা করছি, যদি একটু মনের কান দিয়ে শোনেন, আপনার জীবনের জ্ঞান চক্ষু কিন্তু খুলে যাবে। আল্লাহর নবীর আদর্শ, নবীর বিবির আদর্শ কেমন ছিল, এই সম্বন্ধে আমি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করে দিচ্ছি বাবা জি। কোরবানি তো হলো না, দুম্বা কোরবানি হলো। আল্লাহ পাক দেখে বলেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমরা 2 বাপ বেটায় একটা ঘর তৈরি করো। আল্লাহর নবী জিবরাইল নকশা বলে দিলেন, ভিত বলে দিলেন। ইব্রাহিম নবী আর বেটা ইসমাইল বাবা দুজনে ওই ঘরটা তৈরি করতে লাগলেন। অবাক বাবা, গাঁথতে 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 বাবা যখন উঁচু হওয়ার দরকার আছে,
আমাদের এলাকার ঘর মিস্ত্রি যখন তৈরি করে বাবা ভাড়া করে নেয় বাঁশের ভাড়া, কিন্তু ইব্রাহিম নবী উনি যে বেটার বাপ বাবা দুজন মিলে বাবা ঘরটা তৈরি করতে লাগলেন, কিন্তু ওটা তো দরকার উঁচু হওয়ার দরকার। আব্বাজান ভাইজান কি বলবো, আল্লাহর মহিমা উনি উঁচু হতে পারছেন না বলে আল্লাহ পাকটা জান্নাতে পাথর দিলেন। ও ইব্রাহিম গো, এই পাথরে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাবা গাঁথবা, দরকার নেই তুমি যত উঁচু হওয়ার দরকার এই পাথরটা উঁচু হবে। তথা আল্লাহ পাক পাথরটাকে বাবা লিফটের কাজ বানিয়ে দেয়। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর গাঁথতে লাগলেন। গাঁথা হয়ে গেল, সাদ হয়ে গেল। আল্লাহ পাক দেখে বললেন, ইব্রাহিম গো, সাদের মাথায় উঠে একটু আযান দাও। আল্লাহর নবী সাদের মাথায় দাঁড়িয়ে বাবা আযান দিতে লাগলেন। বাপ বেটা যখন এই কাজ করলেন, ওই আযানের শব্দ আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দেয়। ওই ঘরের নাম আল্লাহর কাবা। যে কাবা একবার দেখলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বেগুনা মাসুম বানিয়ে দেয়। আল্লাহর কাবায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়।